তো যখনই কোনো ফার্মে পার্টনার জয়েন করে তো অ্যাসেটস আর লাইবিলিটিসের রিভ্যালুয়েশন হয়। তো আমরা আগে একটু কনসেপ্টটা নিয়ে নিই, কনসেপ্টটা আগে একটু দেখে নিই যে কী কনসেপ্ট বলছে। তো কনসেপ্ট ফার্স্ট হচ্ছে যে যদি আমাদের অ্যাসেট ইনক্রিজ করে, সাপোজ আমাদের যদি এখানে একটা ব্যালেন্স শিট আমরা দেখি, আমি জাস্ট 2-3টা আইটেম দিয়ে দেখাচ্ছি। আমি যদি এখানে ব্যালেন্স শিট দেখি, এখানে যদি আমি বিল্ডিং আছে দেখি, ব্যালেন্স শিটে বিল্ডিং আছে কত 1 লাখ, স্টক আছে 50,000, ক্রেডিটার্স আছে 10,000, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমি এই সিনারিও আছে। এবার কোয়েশ্চেন পেপারে বলে দিয়েছে এই যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ভ্যালু, বিল্ডিংয়ের এখন প্রেজেন্ট ভ্যালু ইনক্রিজ করেছে, অ্যান্ড প্রেজেন্ট ভ্যালু ইনক্রিজ করেছে কত, এখন প্রেজেন্ট ভ্যালু শো করছে 1,20,000। দেখ, বিল্ডিংয়ের ভ্যালু 1,20,000-তে ইনক্রিজ করেনি, ইনক্রিজ করে হয়েছে 20,000। তাহলে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি কত, 20,000 টাকার ইনক্রিজ হয়েছে, 20,000-এর ইনক্রিজ হয়েছে। তাহলে বিল্ডিংকে আমাকে বাড়াতে হবে। বিল্ডিংকে বাড়াতে গেলে আমরা কি এন্ট্রি পাস করি, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট করি। বিল্ডিংকে ইনক্রিজ করতে গেলে বিল্ডিং অ্যাকাউন্টকে আমরা কি করি বল, ডেবিট করি, তাই না। 20,000 বিল্ডিংকে ডেবিট করলে তবেই তো বিল্ডিং ইনক্রিজ হবে, না তো হবে না। আর যেহেতু এটা ডিউ টু রিভ্যালুয়েশন হচ্ছে, ওই জন্য এটাকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করবো, বিকজ এটা আমাদের কাছে প্রফিট। বিল্ডিংয়ের ভ্যালু ইনক্রিজ করলে এটা আমাদের কাছে প্রফিট। তো রিভ্যালুয়েশন হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, তো এটাকে আমি প্রফিট ফর্মে ক্রেডিট করলাম। তাহলে এটার মানে কি হলো, আমাদের ইনক্রিজ হলো, বিল্ডিংয়ের ভ্যালু ইনক্রিজ হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে স্টকের ভ্যালু কমেছে, কমে হয়েছে 45,000। তো দেখতে পাচ্ছি আগে বইতে কত রেকর্ড ছিল, বুকসে কত ছিল 50,000, তো স্টকের ভ্যালু রিডিউস হয়েছে কত 45,000। তাহলে স্টকের ভ্যালু কমেছে, স্টককে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে সেকেন্ড এন্ট্রিতে কী হবে, আচ্ছা স্টক যদি কমে, অ্যাসেট যদি ক্রেডিট করি, মানে অ্যাসেট সাইড যদি কমে, ভ্যালু কমে, তাহলে এটা তো ক্ষতি, আমাদের লস। লসটাকে আমরা কী করবো না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়েই পাস করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। অ্যাসেট সাইডে যত অ্যাসেটস আছে তাদের ডেবিট ব্যালেন্স হয়, তাদের সবারই ডেবিট ব্যালেন্স হয়। আর লাইবিলিটি সাইডে যত লাইবিলিটি আছে তাদের সবারই ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে। তো অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হবে, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে এখানে আমরা 5,000 দেখতে পাবো। থার্ডে আমরা দেখব ক্রেডিটার। সাপোজ ক্রেডিটারের ভ্যালু আছে 10,000 অ্যান্ড বলেছে ক্রেডিটারকে আমরা 1,000 ক্রেডিটারের থেকে ডিসকাউন্ট পাচ্ছি, তা আমরা ডিসকাউন্ট রিসিভ করছি ক্রেডিটারের কাছ থেকে। তাহলে আমাদের কি গেন হচ্ছে, ক্রেডিটারকে যদি কম পে করতে হয় তাহলে গেন হলেই, তাহলে লিখবো ক্রেডিটারকে কমাতে গেলে ডেবিট করব, ক্রেডিটার অ্যাকাউন্টকে করব ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 1,000, যেহেতু 1,000 রিডিউস হচ্ছে। তো এইভাবে আমরা কি করি, রিভ্যালুয়েশনে জার্নাল এন্ট্রি পাস করি। ক্লিয়ার কনসেপ্ট। যদি আমাদের ধরে নিই ব্যালেন্স শিট আছে, তো ব্যালেন্স শিটে আমাদের ডেটার্সও দিয়েছে, ধরে নিচ্ছি ব্যালেন্স শিটে আমাদের ডেটার্স দিয়েছে, ডেটার্সের ভ্যালু দিয়েছে 10,000, অ্যান্ড কোশ্চেনে বলে দিয়েছে 4 নম্বরে প্রভিশন ক্রিয়েট করতে বলেছে, প্রভিশন অন ডেটার 10% ক্রিয়েট করতে বলেছে। তাহলে 10,000-এ 10% করলে কত হবে 1,000। তাহলে ডেটারকে 1,000-এ কমাতে হবে, তো ডেটার যদি কমে তাহলে আমাদের লস মানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট, কত 1,000, 1,000। যা কিছু হবে অ্যাসেটস আর লাইবিলিটিজের ইনক্রিজ আর ডিক্রিজ খালি ক্যাপিটাল আর রিজার্ভ এগুলোকে ছেড়ে, এগুলোকে আমরা কনসিডার করবো না, এগুলোকে আমরা আলাদা ক্যালকুলেশনে পার্ট আসবে। কোনো অ্যাসেট আর লাইবিলিটি, কারেন্ট অ্যাসেট হতে, ফিক্সড অ্যাসেট হতে পারে, কারেন্ট অ্যাসেট হতে পারে, কারেন্ট লাইবিলিটি হতে পারে, এইগুলোর মধ্যে কোনো যদি চেঞ্জেস আপ ডাউন আসে, বা এমন হতে পারে যে কোনো লাইবিলিটি আছে যেটাকে রেকর্ডই করা হয়নি। যেমন আমি এটা বলছি, হয়তো বললো যে লিগাল এক্সপেন্সেস
500 ব্র্যাকেটে বলে দিয়েছে আনরেকর্ডেড। তার মানে কি লিগাল একটা এক্সপেন্সেস হতে পারে 500, হতে পারে মানে প্রভিশন 500 যেটাকে আমরা রেকর্ড করিনি, তাহলে আমরা সেটাকে কি করব, সেটাকে আমরা রেকর্ড করব। তো লিগাল প্রভিশন, লিগাল এক্সপেন্সেসের জন্য যদি প্রভিশন করি তাহলে কি আমাদের তো লস না। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন, প্রভিশন ফর লিগাল এক্সপেন্সেস, একদম এক্সপেন্সেস অ্যাকাউন্ট বলে কত 500। তো আমি তো জার্নাল বলে দেখালাম, এটাকে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে একটা অ্যাকাউন্ট বানাতে বলে। তো আমরা এটাকে একটা অ্যাকাউন্ট যদি বানাই এরকমভাবে আমরা বানাবো। ফার্স্টে আমরা লিখবো যেমন ইন দ্য বুকস অফ লিখি, সো ইন দ্য বুকস অফ লিখবো, ইন দ্য বুকস অফ সাপোজ এ বি সি। তো এখানে ফার্স্ট আমরা লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে আমরা পুরো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেমন করেছি তেমনই আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করব। এপারে থাকবে ডেবিট, এপারে থাকবে ক্রেডিট। এটা হচ্ছে ফায়দা সাইড, তো প্লাস, এটা হচ্ছে লস সাইড মানে মাইনাস, ঠিক আছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করছি মানে আমাদের লস হচ্ছে। সো আমরা যদি আগের জাস্ট এন্ট্রিগুলোকে এখানে পোস্ট করি তাহলে দেখি কি হয়। ফার্স্ট কেসে আমরা কি দেখছি না, বিল্ডিং যেটা আছে 20,000 রিভ্যালুয়েশনকে ক্রেডিট করেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে 2 করেছি মানে ক্রেডিট করেছি। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে যদি আমরা ক্রেডিট করি কত 20,000, তাহলে রিভ্যালুয়েশনকে ক্রেডিট করব কি বলে না বাই বিল্ডিং, বাই বিল্ডিং অ্যাকাউন্ট। লেজারে যেমন একদম ক্লাস 11-এ শিখেছি কত 20,000। তারপরে সেকেন্ড এন্ট্রি, সেকেন্ড এন্ট্রিতে কি দেখলাম না রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করেছি কত 5,000-এ টু স্টক বলে, তাহলে টু স্টক বলে কত লিখবো 5,000, তাই তো। থার্ডে কি দিয়েছে না ক্রেডিটারকে ডেবিট করছি অ্যান্ড রিভ্যালুয়েশনকে ক্রেডিট করছি, তাহলে রিভ্যালুয়েশনকে ক্রেডিট করবো কি বলে বাই ক্রেডিটার কত 1,000, তাহলে বাই, মিউট করে দে, বাই ক্রেডিটার 1,000, ঠিক আছে, ফায়দা যেহেতু হয়েছে। ফোর্থ এন্ট্রিতে আমরা কি দেখবো না রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে, রিভ্যালুয়েশন লস হচ্ছে মানে প্রভিশন ফর ডাউটফুল ডেট, তাহলে এখানে লিখবো টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, প্রভিশন ফর ডাউটফুল ডেটস কত 1,000। আর লাস্ট যেটা পয়েন্ট বলেছে রিভ্যালুয়েশনকে এগেন ডেবিট করা হয়েছে প্রভিশন ফর লিগাল এক্সপেন্সেস বলে, টু প্রভিশন ফর লিগাল এক্সপেন্সেস, ঠিক আছে। আর যত প্রভিশন আছে তাদের না ব্যালেন্স শিটে এফেক্ট হবে, যখন আমরা নিউ ব্যালেন্স শিট বানাবো সেখানে এফেক্ট হবে। তো এখানে কত 500। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের রিভ্যালুয়েশন আমাদের এটাই এফেক্ট এসছে। এবার দেখতে পাচ্ছি আমরা ক্রেডিট সাইড বড় আছে 21,000 আর ডেবিট সাইড ছোট আছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এটাকে টোটাল করে দেবো 21,000, আর এটাকেও আমরা টোটাল করব সেম ভাবেই 21,000 টু। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কি হয়েছে, প্রফিট হয়েছে তাই না। এখানে কেন, এখানে 6,500 টাকা দেখাচ্ছে 6,500, আর এখানে 20, তাহলে কত আসছে 21,000, তার থেকে আমি যদি 6,500 মাইনাস করে দিই কত আসবে, 500 দিলে 6,000, এই 7,000, 14,000 এটা আসছে। তাহলে 14,000 আমাদের প্রফিট হয়েছে, রিভ্যালুয়েশন প্রফিট, যা প্রফিট হবে না কেন এই রিভ্যালুয়েশনের কারণে সেটা ওল্ড পার্টনাররা পাবে, ওল্ড পার্টনাররা পাবে। তাহলে এটা ওদের ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করবো, ওই জন্য লিখবো পার্টনার্স প্লুরাল ফর্ম, তারপরে দিন অ্যাপোস্ট্রফি, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস, ব্র্যাকেটে লিখবো প্রফিট অন রিভ্যালুয়েশন, এগুলো সব লিখতে হবে এক্সাম পেপারে বলে এখানে বুলেট দিয়ে এ বি, আমি ধরে নিচ্ছি ইকুয়াল রেশিও আছে, দুজন পার্টনার নতুন ছিল, সি এই দুজন ওল্ড ছিল, সি হচ্ছে নিউ পার্টনার, যদি ইকুয়াল রেশিও হয় তাহলে কত হবে 7,250, আর এখানেও হবে 7,250, তাই না, হাফ হয়ে যাবে না, ইকুয়াল রেশিও হলে 14500 ইন্টু 1/2,
সিমিলারলি এখানে 14500 ইন্টু 1/2। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তো আমাদেরকে এইভাবে কনসেপ্ট আমি দিলাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এইভাবে আমাদেরকে বানাতে হবে।